তাহলে আমরা আমাদের সংখ্যা পদ্ধতির যে যত ধরনের ছিল রূপান্তর ছিল সেগুলো আমাদের ফিনিশ। এরপর আমরা সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ আমাদের শেষ। এখন ওই যে আমরা এতগুলো শিখলাম অনেকগুলো ক্লাস দিয়ে, সেগুলো আমরা কয় মার্ক পাইছি জানো? আমাদের থিওরিটিক্যালি আমরা 3 মার্কস পেয়েছি। কত মার্কস? 3 মার্কস। প্রত্যেকটা অঙ্কের দেখবা গ নাম্বারে থাকে হচ্ছে রূপান্তরগুলো, গ নাম্বারে কি থাকে? আর 4 মার্কস আসে হচ্ছে এই অঙ্ক থেকে। 4 মার্কস আসে হচ্ছে এই সংখ্যা পদ্ধতির 2 এর পরিপূরক নির্ণয় থেকে। দেখবা বোর্ডগুলো যখন তুমি দেখবা 95% অঙ্কের মধ্যে এই 2 এর পরিপূরক নির্ণয় আসে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যেটা বলেছিলাম শুরুতে, 2 এর পরিপূরক পদ্ধতিতে কোন সংখ্যার মান নির্ণয়ের ক্ষেত্রে যে সংখ্যাটি দেয়া থাকবে সেই সংখ্যাটির এক নম্বরের কাজ হচ্ছে সেই সংখ্যা কি বের করতে হবে? বাইনারি মান বের করতে হবে। তো বাইনারি মান যদি আমরা বের করতে চাই তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। 2 কে 2 17, 8 দোকানে 16, কত কত -1 বাক্সে 1 -1 বললে তুমি আসলে পড়াশোনা এখন তুমি কিছু শিখো না। -1 কেন হয়? -1 -1 তে মিলাও আমাকে ভাই। 18 দোকানে 36, 36 থেকে 1 মাইনাস দিলে কত হয়? y মাইনাস y কে শিক্ষা দেয়? যে পড়াইছে এটা সে কোনো টিচারের জায়গায় পড়ে না। মিলাই দেখো আমাকে, এটা +1 হবে। যদি আমি যদি চিহ্ন দিয়ে ব্যাখ্যা করতে চাই তাহলে +1 হবে না? y মাইনাস ভুল কেন শিখবা? আমি তো আগে রিপিট করছি। মাইনাস এটা কখনোই বলা যাবে না, এটা হচ্ছে বাক্সে। এটা কি? বাক্সে সিস্টেম টান দিয়া 2। তো 9 দোকানে 18 আছে কিছু? জি না। 4 দোকানে 8 আছে কিছু? জি না। 1 আছে। আছে বাক্সে 1। 2 দোকানে 4 0। 2 কে 2 বাক্সে আছে? জি না। তাহলে 2 কে 0 1। তো আমরা বাইনারি মান যখন আমরা বের করি, তখন আমরা কি নিচ থেকে উপরে না লিখি না উপর থেকে নিচে? নিচ থেকে উপরে। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? 10001 কিসে পেলাম আমরা? বাইনারিটা পেয়েছি, এজন্য আমরা এখানে বাইনারি বেস দিয়ে দিব। তো 1000101। তাহলে আমরা এখানে লিখব এখন 37 এর বাইনারি মান ইকুয়াল টু আমরা কি পেয়েছি? 1000101, রাইট। এখন আমরা এই বাইনারি মানের আমরা 37 এর প্রকৃত মান বের করব। কি বের করব? 37 এর প্রকৃত মান যে আমরা বের করব, সাধারণত প্রকৃত মান বের করা হয় হচ্ছে 8 বিট অথবা 16 বিট রেজিস্টারের ক্ষেত্রে। প্রকৃত মান কত বিটের ক্ষেত্রে ব্যবহার করা হয়? 16 বিট রেজিস্টারের ক্ষেত্রে। তো আমরা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম 95% উপরে অঙ্ক করার ক্ষেত্রে আমরা 8 বিটই পাবো। তো আমরা এখন 8 বিট ধরে অঙ্কটার প্রকৃত মান বের করব। তাহলে এখন কয়টা আছে? 6টা আছে। এখন কোন সংখ্যা আমরা আগে মানে পূর্ণ সংখ্যার আগে যদি 0 যোগ করি তাহলে কি মানে পরিবর্তন হয়? না। পরে যোগ করলে অনেক পরিবর্তন। তাহলে আমরা আগে যোগ করব 2টা 0, 00100101। ঠিক আছে? প্রকৃত মান পেয়ে গেলাম। প্রকৃত মান পাওয়ার পর আমরা 37 এর আমরা 1 এর পরিপূরক বের করব। কি বের করব? 1 এর পরিপূরক। 1 এর পরিপূরকটা কি স্যার? একদম ইজি। অর্থাৎ প্রকৃত মানকে যদি আমরা উল্টাই দেই, উল্টো মান বের করি, তাহলে সেটা হয়ে যাবে কি? 1 এর পরিপূরক। অর্থাৎ উল্টা দেই বলতে কেমন বোঝা যাচ্ছে? 0 থাকলে হবে 1, 1 থাকলে হবে 0। তাহলে এখানে 00 আছে, 11 0 11 0 1 0। ঠিক আছে? এখানে কি ছিল? 0 1 0 1 1 0 00 11 1 0 0 1 1 0। ঠিক আছে? মানটা শুধু উল্টাই দিছি। বাইনারিতে তো জানি আমরা দুইটা মান, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। 0 বলতে বোঝায় যে কোনো কিছু অফ। কি বোঝায়? অফ, সুইচ অফ। ডিজিটাল ডিভাইসে যে কোনো কিছু অফ বোঝাতে 0, আর 1 বোঝাতে কি বোঝায়? অন। তাহলে আমরা 1 এর পরিপূরক বের করেছি। এখন আমরা কি বের করব স্যার? 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক শুধুমাত্র আমি 1 যোগ করে দেব। কত যোগ করব? 1 যোগ করে দেব। লাস্টে এদিকে লিখব 1 যোগ করে দেব। তাহলে আমরা যদি 1 যোগ করে দিলে আমরা কি পাচ্ছি? 1 আর 0 যোগ করলে কি? 1। হাতের কিছু আছে? নাই। তো যা আছে সব বসাই দিব। এটা 1 0
11011 this is the result this is the basic হচ্ছে 2 এর পরিপূরক নির্ণয়ের যে বেসিক নিয়মটা এইটাই এরপরে আমরা স্টেপ বাই স্টেপ শিখব হচ্ছে কিভাবে আমরা পার্থক্য নির্ণয় করব আমরা পার্থক্য নির্ণয় করব এটা বিয়োগের মাধ্যমে করব না আমরা হচ্ছে কিসের মাধ্যমে নির্ণয় করব স্যার যোগের মাধ্যমে অঙ্কগুলো আসে হচ্ছে তুমি পার্থক্য নির্ণয় করো দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো মনে করো এরকম কেন বলা হয়েছে আমি যদি বলি তোমাদেরকে আমি একসাথে তিনটা বোঝাই দিয়ে দিচ্ছি মনে করো এখানে আছে 10 প্লাস আর আমরা কোন একটা সংখ্যার মাইনাস মান বের করলাম অর্থাৎ 5 এর আমরা প্রকৃত মান যদি বের করি 5 এর যদি আমরা প্রকৃত মান 5 এর যদি আমরা পরিপূরক মান বের করি তাহলে সেটা পজিটিভ না নেগেটিভ নেগেটিভ তখন 10 এর সাথে যদি আমরা -5 যোগ করি 10 এর সাথে যদি আমরা -5 যোগ করি তাহলে এখানে পজিটিভ মান বের হবে না নেগেটিভ বের হবে নেগেটিভ যোগ বের হবে না পার্থক্য বের হবে পার্থক্য অর্থাৎ বিয়োগ ফল বের হবে কিন্তু আমরা সেটা করব কিসের মাধ্যমে যোগের মাধ্যমে তাহলে এটা অটোমেটিক্যালি পার্থক্যর মান বের হয়ে যাবে এইজন্য পরিপূরক পদ্ধতিতে যে আমরা অঙ্কগুলো করব বা ম্যাথগুলো করব সেগুলো বলে দিবে যে পার্থক্য নির্ণয় করে কিসের মাধ্যমে যোগের মাধ্যমে বুঝতে পারছো জি স্যার এখন অঙ্ক তোলো সবাই তুললে আমি আরেকটা অঙ্ক করতে দিব এখন যারা তুলনায় অঙ্কটা সবাই কি করো অঙ্কটা তুলে নাও সবাই কি বুঝতে পারছো এটা জি স্যার